বসে আছি, এই কুয়োটাকে খুঁজে দেখলে, আমার কাছে যে ভগবান বসে আছে এই জায়গাটা তো খুঁজে দেখলে না, তাহলে কি করে ভগবানের দেখা পাবে? সে যে ভালোবাসার বস্তু, ভালোবাসা ছাড়া আমার ভগবানকে নাম করা যায় না। ভালোবাসায় ধরে রাখো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডেকে বললেন, ভালোবেসে নিভৃতে যতনে আমার নামটি তোমার মনের ভালোবেসে সঙ্গে নিভৃতে যতনে আমার নামটি দেখো তোমার মনের আমার ভেতরে অহংকার আছে, আর ভেতরে নাই। বলে আমি বড় কীর্তনিয়া, আমি বড় খুলি, আমি বড় মাস্টার, ওই যে আগে বাজাচ্ছে, আমি বড় কর্তার ম্যান, ওই যে একেবারে এক একটা অহংকার অমরে বসে আছে। আমি বড় কার ভিতরে অহংকার, প্রত্যেকের ভিতরে অহংকার আছে। মহাজন বললে বড়
যাচ্ছে তখন দেখবেন হাতিকে ইশারা করে কি দিয়ে, লাঠি দিয়ে বলে না, পা দিয়ে, ওই কানের বলে কুতো দিয়ে বলে, এই যে বাজারে যাচ্ছিস না, এই বাজারে কতগুলো খেদি কুকুর আছে। খেদি কুকুর চেনেন? অকাজে বিনা কাজে হোক আর কাজে হোক, কেউ কেউ কারো দেশ। আমাদের বলে একটা কুকুর আছে, এই যে কুকুরই খাওয়া, ওর বাবা কুকুর, ও কুকুর। ওই মালিকটা মানে মালিকটা কি বলছে, কানে করে গুঁতো দেবো, চাই যে শোন, তুই যে পথে যাচ্ছিস এই পথে কতগুলো সারা কুকুর আছে, খেদি কুকুর, ওই কুকুরগুলো তোকে দেখা মাত্র ঘেউ ঘেউ করে, তুই আর কিছু মনে করিস না, ঠিক আছে? তা আমরা কি করি বাবা, এই জগতে যদি কোনো বস্তু, যদি কোনো ভক্ত একটু মালা নিয়ে ঝোলা নিয়ে হেঁটে যায়, আরে কি বলে, ওই দেখো ভক্ত হয়ে গেছে, তুই যে বড় ভক্ত হয়ে গেছিস, দুদিনে বলে করে ভাতে বলে অন্য, বলি না, বলে কাকে ছোট করো না, অজান্তে পাপ হয়ে যায়। আমরা বলি না জেনে শুনে পাপ করাটা ভালো, কিন্তু অজান্তে পাপ করলে সেটা কোনো দোষ হয় না। কে বলেছে? জেনে শুনে পাপ করাটা সমান ভাগী, অজান্তে পাপ করাটা সমান ভাগী। যার প্রমাণ বৃন্দাবনে রূপ গোস্বামী চোখ বন্ধ করে রাধা গোবিন্দের লীলা দেখছেন, ঠিক এমন সময় খঞ্জন বাবা যাচ্ছে, লীলা দেখছেন, রাধানে কৃষ্ণকে ডেকে বলছে তোমাকে কাঁধে করো, কাঁধে করেছে, কৃষ্ণ বলছে রাধে তোমার মনে বড় অহংকার হয়েছে, আমি তোমাকে ফেলে দেবো, যেটা ফেলে দিয়েছে এই লীলা থেকে রূপ গোস্বামী হেসে উঠেছে। আর খঞ্জন বাবা এক পায়ে খোঁড়া হেঁটে যাচ্ছে, মনে মনে ভাবলেন রূপ গোস্বামী তুই আমাকে দেখে হেসে উঠেছি, যা তোমাকে সামনে না, তোর আর লীলা দর্শন হবে না। হয়নি। পরের দিন সকালবেলা স্নান করে ব্রহ্মমুহূর্তে স্নান করে পদ্মাসনে বসে লীলা দর্শন করতে গেছে, আর লীলা দর্শন হয়নি। বৈষ্ণবচরণ আছাড় খেয়ে বলে বাবু আমার লীলা কেন দর্শন হলো না, তবে বিষ্ণু বৈষ্ণবচরণে কোনো অপরাধ করেছিল, উপায়টা কি? ধ্যান দিলেন, যদি এই বৃন্দাবনের সব বৈষ্ণবকে সেবা দিতে পারো তবে শোনো, যে বৈষ্ণব তোমার সেবায় আসবে না তুমি জানবে সেই বৈষ্ণবচরণ অপরাধ করেছে। নিমন্ত্রণ করলে সবাই এলো, কিন্তু খঞ্জন বাবা এলো না। খঞ্জন বাবা চরণে পড়ে রূপ গোস্বামী কেঁদে বলে বাবা তুমি গেলে না কেন? বলে আমি যাবো কেন, আমি ওই পথে এসেছিলাম, আমি ঘোড়া বলে তুমি আমাকে দেখে হেসে উঠেছ, আমি তোমার নিমন্ত্রণে খেতে যাবো? আহা, তুমি ভুল ভাবছো, আমি তোমাকে দেখে হাসিনি, তাহলে অজান্তে পাপ হয়ে গেছে। আমি চোখ বন্ধ করে ধ্যান করেছিলাম, আমি রাধা মাধবীর লীলা দেখছিলাম, কৃষ্ণ রাধারানী কৃষ্ণকে দেখলো যে আমাকে কাঁধে করো, কাঁধে করেছে, কৃষ্ণ ভাবছে রাধে তোমার এত অহংকার হয়েছে আমি তোমাকে ফেলে দেবো, রাধারানী কাঁধ থেকে ফেলে দিয়েছে, আমি এই লীলা থেকে এসেছি, আমি তোমার দেখে হাসিনি, অজান্তে পাপ করেছিল। এই যে এখানে বসে আছে বাবা, অজান্তে যেন কেউ পাপ করবেন না, ভগবান ক্ষমা করলেও কিন্তু বৈষ্ণব ক্ষমা করবে না। যদি কোনো ভক্ত বৈষ্ণবের জন্য অজান্তে পাপ করে যায় ভগবান ক্ষমা করে দেবে, কিন্তু বৈষ্ণব ক্ষমা করবে না। রাজা পরীক্ষিত মহারাজের 7 দিনের মধ্যে মৃত্যু হলো কেন? সর্বদংশনে কি বাবা? রাজা পরীক্ষিত মহারাজ অপরাধ করেছিল বাবার চরণে, তার পুত্র সিংহ অভিশাপ দিয়েছিল, 7 দিনের মধ্যে পুত্র সংদংশনে মারা যেতে হয়, হয়েছিল সর্বদংশনে। তাহলে ভগবান ক্ষমা করবে, কিন্তু বৈষ্ণব অপরাধ হলে তার ক্ষমা আর কোনোদিন হতে পারে না। অজান্তে যেন কোনো বৈষ্ণব চরণে, ভক্তির চরণে যেন অপরাধ না হয়, একটু খেয়াল করবে। ঠিক এমন সময় ডেকে বলছে, এই যে হাতিকে ডেকে বলছে শোনো, ওই যে ছাড়া কুকুরগুলি ঘেউ ঘেউ করবে, তাদের কথা কিছু মনে না করো, কেন আমি মালিক তোমাকে যেদিকে যেতে বলবো তুমি সেই দিকে যাবে। মহাজন জগৎ সংসারকে ডেকে বললে হে জগৎজি, যারা পরম বৈষ্ণব পরম মালিককে আমার শ্রী গোবিন্দ ভগবান, মানুষ যত ঠাট্টা করুক, যত
কৃষ্ণ ভক্ত মন্ডল, শ্রী রাধাগোবিন্দের মন্দিরের নির্মাণ কাজ চলছে। মন্দিরটি নির্মাণ করতে প্রায় 7-8 লক্ষ টাকা প্রয়োজন। যারা এই জন্য আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে কিছু ভিক্ষা চাইছে। কথায় আছে কি জানেন, একার লাঠি 10 বোঝা। এই যে হরিবাসনটা করছেন, এটা তো অনেক অর্থের প্রয়োজন। কেন গতকালকে নাম হয়েছে, 6টা দল ছিল, 6টা দলকে বিদায় করেছেন, বৈষ্ণব সেবা করেছেন, ভক্ত সেবা দিয়েছেন, অনেক অর্থের প্রয়োজন। আজকে 3টি দল এসছে এবং এই যে সাধুগুলো বৈষ্ণব এসেছেন, এটা তো ভক্ত সেবা আছে। আমাদের যে বিদায় করবে তো অর্থ আছে। তো যাই হোক, একজন যখন কাজ করে তখন কিন্তু একার পক্ষে কিন্তু বোঝা হয়ে যায়। এবার 10 যখন সেটা ভাগ করে নেয়, সেটা কিন্তু একটু হালকা হয়ে যায়, তাই না? এই জন্য বললেন একার লাঠি 10 বোঝা। যে কোনো কাজ 10 মিনিট সহযোগিতা না করলে কাজ কখনো হালকা হয় না, সেটা করা সম্ভবও হয় না। আমাদের আপন ঘরগুলো আমরা ওদের সুন্দর করে করি। একটু চিন্তা করে দেখুন, আমাদের শোয়ার জায়গা, আমাদের টয়লেট বাথরুম একেবারে টাইস বসে হেভি করি, তাই না? কিন্তু ভগবান যে মন্দিরটা, যেখানে ভগবান বিরাজ করেন, সেই জায়গাগুলো, সেই ঘরটা আমাদের অপূর্ণ থেকে যায়। আমাদের ঘরে টাইস আছে, মেঝেতে টাইস আছে, কিন্তু ভগবানের দেওয়ালে একটা টাইস বসানোর আমাদের ক্ষমতা হয় না। আছে কিন্তু নিতে চাই না। কি করে দেবো? আমাদের তো মন নাই। ওই যে ধন আছে মন নাই, আর যার মন থাকে তার আবার ধন থাকে না। এটাই বাস্তব। যে দিতে চায় তার অর্থ থাকে না, আর যার অর্থ থাকে ভগবান তার মন দেয় না। তো আমি বলবো, আপনাদের চরণ ধরে বলবো, সবাই মিলে দান করবেন, যাতে ভগবানের যেখানে স্থান, যে মন্দিরটা হবে, সেই মন্দিরটা যেন পরিপূর্ণ করতে পারে। আমি অর্থ দেব, সব অর্থ তো পড়ে থাকবে। এই যে আমরা কীর্তনের এত কিছু বোঝাচ্ছি, এত কিছু বলছি, তবু আমাদের চৈতন্য যাচ্ছে না। এই চারকুটির মাঝখান থেকে সরে গেলে আমাদের আবার আসল এসে যায়। আমরা যখন চারকুটির মাঝখানে থাকি তখন আমরা ভক্ত, এখান থেকে বাইরে গেলে আমরা শক্ত হয়ে যায়, বুঝলাম না? আমরা বুঝি না এটা হয় কেন হয়, জানি না। কেননা যে অর্থগুলো বন্ধু বান্ধব পিছনে খরচ করছে, যে অর্থগুলো জামাই মেয়ের পিছনে খরচ করছে, যে অর্থগুলো অন্যদিকে খরচ করছেন, ব্যয় করছেন, ওটা অর্থ অনর্থ হয়ে যাচ্ছে। একটা কথা কি জানেন, অর্থই অনর্থ হয়ে যায়, আবার অর্থই পরমাত্মের কাজে লাগে। তাহলে পরমাত্মের কাজে লাগে কোন অর্থগুলো? যে অর্থগুলো আমার ভগবানের সেবার জন্য দেওয়া হয়, যে অর্থগুলো ভক্ত সেবার নিমিত্তে দেওয়া হয়, যে অর্থগুলো গোবিন্দ সেবার নিমিত্তে দেওয়া হয়, সেই অর্থগুলো তোমার দেওয়াটা সার্থক হয়ে যায়। আর যে অর্থগুলো অনর্থ হয়ে যায়, এই যে বাকি কাজে আর কাজে যে অর্থগুলো ব্যয় হয়ে যায়, তাই বলবো কত টাকা কোন দিকে চলে যাচ্ছে। মন্দিরের জন্য কি দান করতে পারবেন না? পারবেন না বলে দেবেন। এসেছেন যখন কিছু দান করে চলে যাবেন। যারা আপনি কি যাবেন ভক্তের কাছে না বাক্সে দেবেন? ভক্তদের কাছে আসবেন। আচ্ছা এসো, এমন ভাবে দেবেন ও মা, ওই যে ঝোলাটা যেন ভরে যায়। কথায় আছে, তাহলে দুর্গতি খণ্ডে ভোজনের খণ্ডে পা, বৈষ্ণব সেবাদের পাপ খণ্ডে যায়, আর দান করলে দুর্গতি খণ্ডে যায়। দান করলে পরে যেদিন এই আত্মাগুলো পরমাত্মার কাছে যাবে, ওই পরমাত্মার কাছে যাওয়ার সময় দেখবে আমাদের পবিত্র নদী পার হতে হয় না বাবা? একটা পবিত্র নদী পার হতে হয়, আর ওই পবিত্র নদী পার হওয়ার সময় আর কারো পারে করে দিতে হবে না। সবাই অর্থগুলো দেবে। এই অর্থ নিয়ে আমার ভগবান শ্রী গোবিন্দ সকল ভক্তকে যেন ভগবানকে পান করে দেয়। এই যে পিছনে দেবে।